ভাই আপনি টিনের চালে কি করেন? ভাই তাও লই আইছি দেখেন না। তাও দিয়ে খেরবেন? এটা দিয়ে আজকে ডিম বেজে খামু। কি কন? কই ডিম বাজবেন? রোদের তাপে। ভাই আমি তো আপনার এই কাণ্ড দেখার লেগে আমিও আপনার লগে লগে চালের উঠে গেলাম। আপনার চালের উপরে কেমনে ডিম বাজবেন? এটা দিলাম। আচ্ছা 10 মিনিট পরে আইসা এটার উপরে ডিম বাজমু তেল দিয়া। ভাই এটা গরম নেই? না এখন একদম গরম নাই, ঠান্ডা। হ্যাঁ একদম ঠান্ডা। কি কন? এই যে দিয়া রাখছি একদম ঠান্ডা। আমি দেখতেছি, আমি কিন্তু ভাই একদম ঠান্ডা। আচ্ছা রোদে দিলাম, তারপর দিয়ে এখন নাইমা যাবো 10 মিনিট পরে তেল দিয়ে ডিম বাজবো। আচ্ছা ঘটনা কি? আপনি ডিম বাজবেন কে? এই আপনার চুলা কই বা গ্যাস কই? রোদের তাপে আর ভালো লাগে না গরমে। আইসি কাম থেকে। আচ্ছা আইয়া দেখি যে ভাত রাঁধছে কোন রকম গ্যাস গেছে হইলা। আচ্ছা এখন কইতাছে কয় ভাত খামু কি দিয়া, কামে তো যাইতেই বাবা। আচ্ছা এই লেগে মনে করেন যে চালে উঠছি ডিম বাইজা ভাত খায় কামে যাবো। ও আপনার গ্যাস গেছে এই জন্য হচ্ছে যে আপনার টিনের চালে ডিম বাইজা আপনার ভাত খেয়ে কাজে যাবেন? কি করবো, ভাত তো খাইতে হইব। কামটা দোকানপাটও তো সব বন্ধ হোটেল। আচ্ছা ভাই এই কনসেপ্টটা আপনার মাথায় আসলো কেমনে? রোদের তাপে এত পরিমাণ রোদ, এটা আপনি বুঝে ফেলছেন যে ডিম আপনার রোদেই বাইজে লেবেন? এই তাপের কারণেই তো উপরে উঠছি ডিম বাজার জন্য। ভাই আমি আপনার লগে আছে, আজকে দেখবো আপনি কেমনে ডিমটা বাজি করেন। চলেন দেখা যাক তাইলে। চলে এলাম। ভাই এখন কি করবেন? এখন এই যে তেল দিয়ে ডিম বাজমু। মানে এখন কি ওই যে গরমটার ভিতরে তেল দিতেছেন? হ্যাঁ দেখি কি অবস্থা। আচ্ছা। কেমন গরম আছে। আরে কি কর? আরে ভাই আপনি ছাতি সরান। আরে ভাই ছাতি দিয়ে আমি তো গরমে বাঁচতেছি ছায়া না। লেগে যাবে, ছায়া ঠান্ডা হয়ে যাবে। আরে আপনি কেমনে কি করতেছেন এই গরমের ভিতরে? হ্যাঁ আসলে কি গরম হইছে এটা? হাত দিয়ে একটু ধরে দেন তো। হাইরে গরম, শরীরটা করলি নরম। আচ্ছা কারেন্টের যা ধরন বলতে লাগে সরম। আচ্ছা জোরছে গাম কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি। দিনের রোদে ধরলো মাথা, কেউ ছিল না ধরতে ছাতা। আরে ভাই আপনি তো কবিতা কই লাইতেছেন ভাই গরমে আর সহ্য হয় না ভাই। আই হাই এটা কি করতেছেন ভাই? দিয়ে দিতেছেন? হ্যাঁ ভাই দিয়ে দিলাম। কামটা করছেন কি ভাই ছাতি সরান, তাপটা লাগুক। ভাই? কি কন ভাই, এটা তো হাসাই ডিম বাজা হয়ে গেল। ভাই ছাতির তাপ ইয়াটা সরান, ছায়াটা ভাই সরান। এর আগে কি আরো খাইছিলেন নাকি এমনি ডিম বাজা? ভাই আজকে যে গরম, এই গরমে আর সহ্য হয় না, লেগে লইয়া বাইরেছি। আরে ভাই এটা তো কঠিন একটা সিস্টেম। হ্যাঁ আরে ভাই ছাতি ছড়াই লাইলে তো ভাই আমি কেমনে বম? তো কষ্ট করে ডিম ভাই খাইবেন ভাই, আপনার শরীরের রস কিন্তু সব বাইরে যাইতেছে ভাই। কি করবো ভাই, খাইতে তো হইব, বাঁচতে হইব না। ভাই এটা তো সত্যি ডিম বাজা হয়ে গেল। তার মানে কি আমাদের দেশে বাংলাদেশে এই পরিমাণ তাপমাত্রা চলতেছে যে আপনার কেউ চাইলেই ডিম বাজা খেতে পারবো? হ্যাঁ পারবো, সবাই পারবো। এই যে আমরা ভাই জ্বালাইলাম। আরে ভাই আপনি তো মানুষের শিখাই দিতেছেন এটা। তার মানে আমাদের এখন গ্যাসের খরচ কমে যাবো? হ্যাঁ ভাই গ্যাস দরকার নাই এই গরম থাকলে। আচ্ছা তাহলে আমরা দেখতে থাকি যে আমরা আপনার এটা কতক্ষণে বাজি হয়। এটা কি আসলে বাজি করবেন না ফুস করবেন, কোনটা? যতটুকু হয় ভাই কোন রকম খাইতে পারলে হইছে। আচ্ছা আচ্ছা আপনার লবণ কই? লবণ দেন নাই? ভাই লবণ আনতে মনে নাই, তাড়াহুড়া করে গরমে মাথা মুথা উলাই গেছে। আচ্ছা ভাবিরে ডাক দেন যে লবণ দিতে কোন। এখন আর আইব না এদিকে, চালে উঠবো কেডাই লইয়া। আচ্ছা কারণ আমি ভাবিরে কইতেছি লবণ দিতে। ভাবি লবণ দেন। চলে আইছে? হ্যাঁ ভাই এই যে লবণ দিয়া গেছে, একটু দিয়া দেই, নাহলে আচ্ছা, পরে আবার খাইতে পারবো না। আচ্ছা দেন। দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে বিষয়টা করা। হ্যাঁ এই ভাই নাকি ভাই হঠাৎ করে আমারে বলতেছে যে ভাই আমি একটা ডিম ভাজি করবো চলেন। আমি কই ডিম ভাজি করলে ভাই আমি যাবো কেন? ভাই চালের উপরে আজকে রোদ্রের তাপে ডিম ভাজি করবো। আপনার অবিশ্বাস্য একটা ঘটনা দেখেন, এই যে ডিম কিন্তু সত্যি আপনার ভাজি হয়ে গেছে। এটা আসলেও আমরা পুষ বলতে পারি। স্ট্যান্ডার্ড মানের যে একটা ডিম পোস, এই ডিম পোসটা কিন্তু হয়ে গেছে। ভাই কি এটা উল্টায় দিবেন? না ভাই আর উল্টামু না, এমনি নিয়ে যাবো। এমনি নিয়ে যাবেন? হ্যাঁ ভাই কোন রকম খাইয়া কাজে যাইতে হইব ভাই। আচ্ছা আচ্ছা তার মানে পরের কাজ করি তো। আচ্ছা তাহলে আপনার কি এই মিশন সাকসেস? সাকসেস। হ্যাঁ আপনি তাহলে এটাতে আজকে ভাত খাইবেনি? হ্যাঁ আচ্ছা চলেন তাহলে। সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ডিম বাজি হয়ে গেল। তার মানে হচ্ছে বাংলাদেশের এই পরিমাণ তাপমাত্রা চলছে যে তাপমাত্রা আপনি চাইলেই কিন্তু টিনের চালের উপরে বসে ডিম বাজি করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন যে একটা তাওয়া গরম হয়ে গেছে, সেখানে আপনার আবার এই যে তেলও দিছে, কিন্তু ভাই তেল দিছে, তেল দিয়ে ডিম দিয়ে দিছে, ডিম কিন্তু সম্পূর্ণ বাজি হয়ে গেছে। ভাই আপনি কি করতেছেন? ভাই ঘরে যে গরম, কারেন্টও নাই। আচ্ছা এইজন্য গাছতলায় আইছি, কয়টা ভাত খামু আর না খাইয়ে এই যে কাজে যাবো। এখন কি আপনি যে বাসায় গরম এই জন্য গাছতলায় চলে আসেন ভাত খাওয়ার জন্য? ওই যে চালের উপরে ডিম ভাইজা এখন ভাত খাইতে এলাম গাছতলায়। সিরিয়াসলি ভাই এই ডিম দিয়ে ভাত খাইতেছেন? হ্যাঁ ওইটাই তো দেখি। সেই ডিম। আরে ওই ডিম। আর লগে কি এটা? লগে এটা হলো একটু করলা ভাজি আছে। আচ্ছা এই করলা ভাজি আর ডিম দিয়ে আপনি এই মুহূর্তে ভাত খাইতেছেন নাকি? ভাই খাইয়া কাজে যাইতে। আচ্ছা আচ্ছা খান।
ভাই কি লবণ লইতেছেন? ও ভাই একটু লবণ দিয়ে লই। আচ্ছা, আপনি তাহলে সিরিয়াসলি এই টিনের উপরে যে আপনার ডিম ভাজলেন, এই ডিম ভাজাতেই ভাত খাই ফেলতেছেন? হ্যাঁ ভাই এই যে দেখেন। আরে ভাই, এটা তো আপনি রেকর্ড করে ফেলছেন। এটা আমার মনে হচ্ছে বিশ্ব রেকর্ড হইব। যে সত্যি আমি এই পর্যন্ত অনেক জায়গায় দেখলাম যে মানুষ হচ্ছে ডিম ভাজতে দেখছি কোনো রকম হয়, আপনার ডিম ভাজা দিয়ে যে আসলে আপনি ভাত খেয়ে ফেলতেছেন, এটা ভাই অবিশ্বাস্য মনে হয়েছিল আমার কাছে আপনি যখন কইছিলেন। এখন দিয়ে আপনার বাস্তবেই হচ্ছে যে টিনের চালের উপরে যে ডিম ভাজলেন, এই ডিম ভাজা দিয়ে ভাত খাইতেছেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, কঠিন অবস্থা ভাই। গ্যাসের বোতল কিনা চলতে পারি না, গ্যাস কিনতে পারি না। আচ্ছা, তাহলে আপনার আজকের ঘটনাটা হয়েছিল আপনার গ্যাস শেষ বিদায়, এই জন্যই আপনি হচ্ছে ডিমটা ভাইজা খাইতেছেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, তাহলে আমরা কি সবাই বলবো যাদের ঘরে গ্যাস নেই তারা রোদ্রের ভিতরে ডিম ভাইজা খাওয়ার জন্য খাইতে পারবো? পানি দিয়ে ডিম থুয়ে দিলে সিদ্ধ হয়ে যাইব। চাই। হ্যাঁ, আচ্ছা সম্মানিত দর্শক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমার এই ভাই উনি বললো যে টিনের চালে নাকি এর আগে উনি ডিম ভাইজা ভাত খাইছে। তা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয়েছে আজকে। এই জন্য আমি ওনার সাথে এই রৌদ্রের ভিতরে, উনি কিন্তু ছাতা ছাড়াই উঠছে, আমি ছাতা নিয়ে ওইটা বসে বসে দেখলাম। উনি কিন্তু অলরেডি আমাদের সামনে ভাত খাচ্ছে। উনি ভাত খেয়ে এখন যাবে হচ্ছে কাজে চলে যাবেন ভাত খায় নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, যারা আমাদের দর্শক আছে তাদেরকে একটু দেখাইলাম যে এটাও সম্ভব। বাংলাদেশের যে বর্তমান টেম্পারেচার, এই টেম্পারেচারে হচ্ছে এও সম্ভব যে টিনের চালে বসে আপনি ডিম ভাইজা ভাত খাইতেছেন। হ্যাঁ, এটা ভাই বিশ্ব রেকর্ড হইব। অসম্ভবের কিছু না ভাই, একটু একটু কাঁচা রয়েছে। আচ্ছা আচ্ছা, ভিতরে একটু একটু ইয়া রয়েছে। আর সমস্যা না, খাইতে পারলেই তো হইলো নাকি? খাওয়া যাইতেছে। এই কঠিন অবস্থা ভাই। ঠিক আছে ভাই, খেয়াল হইতেছে। ওকে ভাই, তাহলে হচ্ছে আপনি খান আর আপনারা ডিস্টার্ব করবো না। ঠিক আছে, যান যাও। ওকে।